নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বিজেপির নয়া ও পুরনো কর্মীদের নিয়ে আঞ্চলিক দল গঠন করছেন রাজেন গুহাই। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের কুচকাওয়াজ শুরু করে দিলেন মন্ত্রী কৌশিক। চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনাই এমসিডি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তজমুল আলী মজুমদার। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। বিজেপির নয়া এবং পুরাতন কর্মীদের নিয়ে রাজ্যে নয়া আঞ্চলিক দল গঠনের কুচকাওয়াজ শুরু হয়েছে। প্রাক্তন সাংসদ রাজেন গুহাইয়ের নেতৃত্বে এই দল গঠন হবে। এ নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা, হয়েছে একাধিক সভাও। নয়া এই রাজনৈতিক দলে বিজেপির বহু পুরাতন এবং নয়া কর্মী যোগদানের সম্ভাবনা রয়েছে। এমনকি আরএসএস এর একাধিক কর্মীও এই দলে যোগদান করবেন বলে সূত্রে জানা গেছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্য রাজ্য সরকার ধান ক্রয় মূল্য 2300 টাকা করেছে, যা বাজার দর থেকে অনেক বেশি। আজ হাইলাকান্দির বোয়ালিপাড়ে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করে এক সভায় এমন জানান মন্ত্রী কৌশিক। এদিন কৃষকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এদিন কৌশিকের সঙ্গে ছিলেন জেলাশাসক নিসর্গ হিব্রে ছাড়াও অন্যান্যরা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 3 বছর থেকে পেডি প্রকিউরমেন্টের ধান কেনার জন্য একটা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এমএসপি যেটা আগে ছিল, আগে প্রথম শুরু হয়েছিল 1940 টাকা থেকে শুরু করে ধাপে ধাপে আজকে 2300 টাকায় এসে পৌঁছেছে। আগে গত বছর আমরা লক্ষ্য করেছি যে 2180 টাকা গত বছর ছিল, কিন্তু বাজারে আমরা দেখতাম যে কিছু কিছু মানুষ এর চেয়ে বেশি দিয়ে সেটা ক্রয় করার চেষ্টা করতেন। আজকের দিনে যে বাজারে যে ধানের মূল্য প্রায় 1800-1900 টাকা কুইন্টাল, সেখান থেকে অনেক বেশি আজকে আমরা এখানে দিতে পারছি। 2300 টাকা কুইন্টাল পার দেওয়া হচ্ছে, পার কুইন্টাল 2300 টাকা করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর চেষ্টা হলো যে আমরা যাতে আমাদের কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, আমরা আমাদের কৃষকদেরকে উৎসাহিত করে তাদেরকে এমএসপির মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারি, আর সঙ্গে সঙ্গে যাতে আমাদের কৃষকরা মাল্টিক্রপের দিকে, একাধিক ফসলের দিকে তারা এগিয়ে যান, সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। সিজন 1 সিজন 2 দুটো ভাবে নেওয়া হয়েছে। সিজন 1 এর এখন চলছে, বাকি পরবর্তী যেটা সিজন আছে সেখানে সিজন 2 হবে। আমি আশা করব এই টার্গেটটা আপনারা অ্যাচিভ করবেন। আর সঙ্গে সঙ্গে ব্যবস্থাও আছে যে যারা ধান এখানে দেন তারা 2-3 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায়। আগে সেই ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকে করে দিয়েছেন। এই জন্য কৃষকরা আজকের দিনে অনেক সুবিধা পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আমার অনুরোধ থাকবে যে কৃষকরা যখন ধান নিয়ে আসেন, আপনারা যারা নাম্বার। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ হাইলাকান্দিতে বিজেপির এক সাংগঠনিক সভায় যোগ দেন মন্ত্রী কৌশিক রায়। বিকশিত অসম গড়ে তোলার লক্ষ্যে দলীয় কর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান কৌশিক। একই সঙ্গে এদিন হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে বীর বালক দিবস উপলক্ষে এক প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী। চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনাই এমসিডি কলেজের প্রতিষ্ঠাতা তজমুল আলী মজুমদার। আজ ভোর 5:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 82 বছর। সুনাইয়ের বিস্তীর্ণ এলাকায় শিক্ষার প্রসারে তার বিরাট অবদান ছিল। সুনাই খেলার মাঠে তার জানাজায় কয়েক হাজার সুকার্ত জনতা উপস্থিত ছিলেন। তার অক্লান্ত প্রচেষ্টায় সুনাইয়ে কলেজ স্থাপিত হয়েছিল। আমরা একটা কথা পরম সত্য যে জন্মিলে মরিতে হয়। আমরা সবেও একদিন ওলা দুনিয়ায় ছাড়িয়ে যেতাম, কিন্তু আজকে আমরা সামনে যে ময়ত আলহাজ তজমুল আলী মজুমদার সাহেব, উনি এমসিডি কলেজের প্রতিষ্ঠাপক অধ্যক্ষ ছিলেন। আলিগড় থেকে মাস্টার ডিগ্রি পাশ করার পরে
ওই সময় ইচ্ছা করলে যে কোনো বালা প্রতিষ্ঠিত কলেজে তাই প্রফেসর হিসাবে চাকরি গ্রহণ করতে পারেন, কিন্তু এইসব কথা চিন্তা না করে সোনাই অঞ্চলকে শিক্ষার প্রসার গড়ে গড়ে পৌঁছে দেওয়ার জন্য উনি এমসিডি কলেজ শুরু করেন এবং এমসিডি কলেজ স্টার্ট করার পরে আজকের দিনে সোনাইয়ের প্রত্যেক ঘরে ঘরে আমাদের ছেলেমেয়েরা আজকে শিক্ষিত। আজকে এই শিক্ষার প্রসারটা তজমুল আলী সাহেবে আমরা এই অঞ্চলে ছড়াইয়া দিচ্ছেন। আজকে শুধুমাত্র শিক্ষা দীক্ষা নাই, আমরা সব একদিন যেতাম পড়তাম, ওইটাই সত্য। যাওয়ার আগে আমরা যে সামান ঠিক করার আগে এই সামান বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষে সেও আল্লাহ নামাজ ভরিয়া তবলিগ করিয়া সে সামাজিক কাজ ভরিয়া সে রাজনীতি করি সামাজিক অন্য ব্যাপার ভরিয়া মানুষের বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়। আজকে যে জান সংগ্রাম দাঁড়িয়েছি, আমি 1980-81 ইংরেজির শিলচর ল কলেজের প্রিন্সিপাল আসলাম, তখন তার লোকে আমার সম্পর্ক। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মাঝে সোনাইতে একটা মেলবন্ধন গড়িয়া তুলিয়া প্রত্যেক সবরে নিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। শুধু যে কলেজ বানাইছে এটা নাই, মসজিদ সোনাই মসজিদ বড় মসজিদ এটা তো যথেষ্ট অবদান আছে। আমরাও তার লগে অনেক সময় মসজিদের ঠান্ডা ওটা নিতে দিতাম, কিন্তু মৃদুবাসী সবার লগে ভালো ব্যবহার আছে, তাই নিজে একটা ইনস্টিটিউশন আছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিন গুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে।
এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। দেশ বিদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং ধর্মান্তকরণের উদ্বেগজনক পরিস্থিতির উপর পর্যালোচনায় এক বিরাট হিন্দু একতা সমাবেশের আয়োজন করেছে সাউথ অসম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে বৌদ্ধিক আলোচনায় মুখ্য বক্তা থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঝাড়খণ্ডের ক্ষেত্র সংগঠক ডক্টর সুমন কুমারজি। তিনি 1984 সালে খ্রিস্টান মিশনারির পাদ্রির পদ ত্যাগ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দিয়েছিলেন। এছাড়াও থাকবেন শ্রীভূমি নগরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। এই বৌদ্ধিক কর্মসূচি আগামী 29 ডিসেম্বর সন্ধ্যা 6টায় শিলচর গান্ধীবাগে আয়োজন করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক শুভ্রজিৎ কর, প্রদীপ দাস, অগ্নিসাগর দেব সহ অন্যান্যরা। জানাই হিন্দু একতা সমাবেশের পক্ষে আজ এক প্রেস মিটের আয়োজন করা হয়েছে। আমাদের এই হিন্দু একতা সমাবেশের অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো আজ বা বিগত কিছুদিন ধরে সমাজে দেখা যাচ্ছে বা বিদেশেও দেখা যাচ্ছে হিন্দুর উপর নির্যাতন চলছে। আমরা বলতে পারি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এবং ইম্ফলে হিন্দুর মধ্যে আমাদের বিবাদ সৃষ্টি করেছে বিদেশি চক্রান্তে। এইসব জিনিস আমরা চিন্তাধারা করে আমাদের মধ্যে 29 ডিসেম্বর ডক্টর সুমন কুমারজি উপস্থিত থাকবেন এবং এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকবেলি তথা কাছাড়ের প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। এই স্থান কোন জায়গায়? স্থান গান্ধী পার্ক ক্লাব রোডে সন্ধ্যা 6 ঘটিকায়। এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের সমাজের কাজের জন্য এবং ব্যক্তিগত জীবনে আপনাদের নিশ্চয়ই অন্যরকম রূপ হতে পারে, তার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি প্রত্যেক জনসাধারণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আগামী দিনে যাতে এই হিন্দু একতা সমাবেশ প্রত্যেক বছর আমরা করে যেতে পারি। কি কি কর্মসূচি থাকবে? ভূমাফিয়াদের আতঙ্কে দিন কাটাচ্ছেন বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের প্রাক্তন পুলিশ কর্মী শাহানুর আহমেদ রাজ বড়বুইয়া সহ তার পরিবার। এ নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, নুরুল ইসলাম রাজ বড়ভুইয়া নামের এক ব্যক্তি আচমকা ভুয়ো দলিল বানিয়ে তাদের জমি আত্মসাৎ করার প্রচেষ্টা করছে। তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। নাম শাহানুর আহমেদ রাজ বড়ভুইয়া। আমার বাবা এখানের বাসিন্দা বেরেঙ্গার। তো আমার বাবার এক টুকরা জমি 1978 ইংরেজি খরিদা জমি, রেজিস্টার্ড দলিল আছে। ওইটার জমিনের 2016 পর্যন্ত 78 ইংরেজি থেকে 2016 পর্যন্ত আমরা বুক ব্যবহার করিয়া আইসি। আওয়ার পরে 2016 ইংরেজি একটা বুয়া দলিল বার করিয়া নুরুল ইসলাম রাজ বড়ভুইয়া পিতা আসাবউদ্দিন রাজ বড়ভুইয়া তারা আমার এই জমিটা দখল করার চেষ্টা বিভিন্ন সময় করছে। করার পরে আমরা কেস দিছি। কেস মামলায় আমরা সবসময় এই অর্ডার পাইছি, মাননীয় কোর্টের অর্ডার, সিভিল কোর্টের অর্ডার পাইছি আর ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার পাইছি। এটা সত্ত্বেও তারা বারবার দুর্নীতিমূলকভাবে টেবিলের নিচ দিয়া নানা ধরনের
করিয়া পারমিশন বার করিলায় 2বার বার করছে। আমার এডিসি স্যারে নিজে গিয়া এটা ক্যান্সেল করছে। ক্যান্সেল করিয়া একটা ক্যাপ্টেন এভারেন্স হয়েছে। এরপরে সিভিল কোর্ট চলের আমরা ইনজাংশন পাইছি। পাওয়ার পরেও হে আবার আইয়া ধমকি হুমকি করে মারতো আমরারে মারতো, জমিটা আরোপ করতো, এইসব ঝামেলা সৃষ্টি করছে। আজ পর্যন্ত আমরা প্রশাসনেরও সাহায্য পাইছি আর কোর্টেরও সাহায্য পাইছি। সুতরাং আমরা এখন চাইতেছি যে আমরা বসুন্ধরা যে স্কিম করছেন হিমন্ত স্যারে, ওইটার মাধ্যমে আমরা এটার সমাধান হয়েছে। কতটা জায়গা দিয়ে ডিসপিউট? 12 কাঠা 200। আমরা 16 কাঠা কিনছি। আমরা কিনছি 16 কাঠা। তার বিরুদ্ধে পুলিশে যথাযথভাবে ব্যবস্থা নেওক, তদন্ত করুক। আমরা এটাই আমরা আর্জি। আমরা এটা ভূমাফিয়া আমরা যে করছেন যে হিমন্ত স্যারে যেটা নিয়ম করছেন এটা খুব তাড়াতাড়ি শেষ হয়। অনেক কিছু থানার মাধ্যমেও শেষ হয়ে যায় আর কি। হ্যাঁ, বিরাট কেস লম্বা আছে, 15 বছর 20 বছর চলে। ওইসব কেসরে তাই না নিয়ে থানার মাধ্যমে সমাধান করিয়া দিছে। কাজের মাধ্যমে সম্প্রীতির এক দুর্দান্ত উদাহরণ সৃষ্টি করলেন রূপম নাথ এবং ইকবাল হোসেন বড়বুইয়া। শিলচর শহর থেকে 50 কিলোমিটার এবং বাংলাদেশ থেকে মাত্র 50 মিটার দূরে কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নিজ জালালপুর প্রথমখণ্ড গ্রামে ভিন সম্প্রদায়ের বেকার এই দুই যুবক নিজেদের উদ্যমে তৈরি করেছেন একটি কাপড় কাচার সাবানের কারখানা। সরকারি সাহায্য ছাড়াই বেশ ঝুঁকিপূর্ণ এই কারখানাটি আজ উদ্বোধন হল উভয় সম্প্রদায়ের বয়স্ক 2 মহিলা সুশান্তি নাথ এবং সাহারা বেগম লস্করের হাত ধরে। উপস্থিত ছিলেন পশ্চিম কাটিগড়ার বিশিষ্ট নাগরিক কনক নাথ, প্রাক্তন এপি সদস্য জসিমউদ্দিন বড়বুইয়া সহ গ্রামের হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ। আমি রূপম নাথ, আমি এবং ইকবাল হোসেন বড়বুইয়া মিলে আমরা এটা আরম্ভ করেছি। আমরা মূল উদ্দেশ্য হলো এটা আরম্ভ করার, আমাদের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে এই প্রত্যন্ত অঞ্চলের এরিয়া যাতে আরও 5জন মানুষকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারি এবং তাদের স্বাবলম্বী করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। নতুন বছরে নতুন এটা বরাকবেলি কাটিগড়ায় একটি নতুন বাংলা সাবানের ফ্যাক্টরি আমরা নতুন বছরে মার্কেটে নিয়ে এসেছি। এটার জন্য আমরা সবাইকে অভিনন্দন। এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা ফ্যাক্টরি খোলা চারটিখানি কথা নয়। এরা যে সাহস করে এটা করেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে এদের যে কোয়ালিটি, আজকে আসার পরে আমি ওদের যে র মেটেরিয়ালসগুলো দেখলাম, এদের কাছ থেকে জানলাম এবং ওরা খুবই ভালো কোয়ালিটির সাবানটা তৈরি করবে এবং মার্কেটে সেটা দেবে। আমরা সেই সাবানটাকে আমরা ব্যবহার করব এবং আমি অনুরোধ করব, যেহেতু আমাদের প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে যারা উদ্যোক্তা তারা যে উদ্যোগ নিয়েছেন সেই হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত যে সেই সাবানটাকে আমরা ব্যবহার করা। এবং আমরা জানি যে এই সাবানের কোয়ালিটি অনেক ভালো। ওদের যে র মেটেরিয়ালসগুলো কলকাতা থেকে আনা হয়েছে আমরা দেখেছি এবং অনেক টাকা ওদের ইনভেস্টমেন্ট আছে এবং আমরা চাই যে আগামী দিনে একটা ভালো মার্কেটিং হোক। কিছু সাবান ওরা বানিয়ে রেখেছে দেখানোর জন্য। আমরা দেখছি এত পরিষ্কার, এত সুন্দরভাবে এই সাবানগুলো তৈরি করা হয়েছে। আমরা নিশ্চয়ই আশাবাদী মার্কেট সেই সাবানটাকে পছন্দ করবে। 26 বিধানসভা নির্বাচনে সুনাইয়ে ডাক্তার শান্তিকুমার সিংহকে কংগ্রেস প্রার্থী করার জোরদার দাবি মণিপুরী সম্প্রদায় থেকে উঠেছে। গতকাল সুনাইয়ের 30টি গ্রামের মণিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিদের এক সভায় এই দাবি উঠে। সভায় মুখ্য বক্তা ছিলেন জলসেচ বিভাগের প্রাক্তন সচিব RK গোপাল সিনহা। এছাড়াও মণিপুরী সম্প্রদায়ের আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘ বছর থেকে অসম বিধানসভায় মণিপুরী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই। তাই এবার সুনাই থেকে ডাক্তার শান্তিকুমার সিংহকে কংগ্রেস প্রার্থী করার জোরদার দাবি তুলেছেন তারা।
ꯌꯥꯝꯅ ꯁꯥꯟꯇꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯒꯤꯗꯃꯛꯇ ꯌꯦꯡꯕꯤꯔꯛꯂꯤꯕꯁꯦ ꯑꯩ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯖꯩ। অরুণোদয় সুবিধা প্রাপক বাছাইয়ে বড়খোলার চেত্রী জিপির উজান গ্রামে অনুষ্ঠিত হল গ্রামসভা। জিপি সচিব ফরিদ আহমেদ মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় ৩ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়খোলা বিজেপি মণ্ডলের সহসভাপতি অজিত দাস সহ অন্যান্যরা। আজকে চেত্রী জিপির গত 19 তারিখ থেকে 21 তারিখ শুরু হয়েছে অরুণোদয় 30 বুথ ওয়াইজ সভা। আজকে আমরা 224 223 সভা আমরা করলাম, যাতে সিলেকশন সভা, যাতে মানুষ অরুণোদয় পায়। এবং আমি এটা লাগি আসামের জনস্ব মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাইলাম এবং আমি আশা রাখলাম যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হইব। আজকে শেষ আমার ভিডিও স্যার আছেন, গ্রুপ মেম্বাররা, বিভিন্ন সিলেকশন কমিটির মেম্বাররা আসেন এখানে উপস্থিত। আমি আশা করব আজকে মারা যে গরিব মহিলার কথাই সরকারের চিন্তা করছে এটা সত্যিকারে যারা পায়, এটাই আমার অ্যাপিল। এবং সাংবাদিক ভাইরা আজকে এটা একেবারেই আমি ধন্যবাদ জানাইলাম। আজকে অরুণোদয় গাইডলাইন নিচ্ছে গিয়া যারা অঙ্গনাদি ওয়ার্কার, আশা কর্মী এবং যারা গভর্নমেন্ট চাকরি আছে বা পেনশনার আছে এবং যারা কন্ট্রাক্টর, 60 চাকার গাড়ি এবং কন্ট্রাকচুয়ালের যারা চাকরি করে তারা পাইতো না, এরা মানে অরুণোদয় অ্যাপ্লাই করতে পারতো না। আর যারা অরুণোদয় পাইব তারা রেশন কার্ড তাদের ম্যান্ডেটরি, কিন্তু যারা 2 লক্ষ টাকা আয় আছে তারা পাইব, কিন্তু যারা অ্যাপ্লাই করতে পারবো বা পাওয়ার সুযোগ যারা বিধবা মেয়ে লোক। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিজেপির নয়া ও পুরনো কর্মীদের নিয়ে আঞ্চলিক দল গঠন করছেন রাজেন গুহাই। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের কুচকাওয়াজ শুরু করে দিলেন মন্ত্রী কৌশিক। চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনাই এমসিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তজমুল আলী মজুমদার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।